দক্ষিণ গাজার হাসপাতালে বোমা হামলা চালালো ইসরায়েল। সোমবার দুপুরে দক্ষিণ গাজার খান ইউনিসের অন্তর্গত নাসের হাসপাতালে ইসরায়েলি সেনার ওই হামলায় এখনো পর্যন্ত অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে 4 সাংবাদিকও রয়েছেন। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সোমবার দুপুর 1টা নাগাদ নাসের হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনায় 4 সাংবাদিক সহ অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। আল জাজিরা সূত্রে খবর, নিহত 4 সাংবাদিকের নাম হোসাম আল মাসরি, মোহাম্মদ সালামা, মারিয়াম আবু দাকা এবং মুয়াজ আবু তাহা। ফলে এই নিয়ে গত 2 বছরে সব মিলিয়ে গাজায় 244 জন সাংবাদিকের মৃত্যু হল। সূত্রের খবর, সোমবার দুপুরে প্রথমে নাসের হাসপাতালের ছাদে বোমা ফেলে ইসরায়েল। সেই সময় ছাদে এক সাংবাদিক ছিলেন। তাকে উদ্ধার করতে ছুটে যান সহকর্মীরা। সঙ্গে উদ্ধারকারী দলের কয়েকজনও ছাদে যান। সেই সময় ফের একই জায়গায় বোমা হামলা চালায় ইসরায়েল। ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 সাংবাদিক সহ অনেকেরই। গত মে মাস থেকে গাজার ত্রাণ শিবির ও হাসপাতালগুলিতে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনা। তাতে এখনো পর্যন্ত 1300-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ। চলতি মাসের শুরু থেকে গাজা দখলের জন্য আরও বদ্ধপরিকর হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজাকে হামাস মুক্ত করার উদ্দেশ্যে 5 দফা নীতি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গাজার সীমান্ত পুনর্বিন্যাস, হামাস এবং প্যালেস্টাইনি কর্তৃপক্ষের বিকল্প প্রশাসন প্রতিষ্ঠা প্রভৃতি বিষয় রয়েছে। আন্তর্জাতিক স্তরে নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা চলছে। কারণ এমনিতেই 2023 সালের 7ই অক্টোবর গাজায় ইসরায়েলি সেনার হামলা শুরুর পর থেকে এখনো পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে 61,000-এরও বেশি মানুষের। বেসরকারি হিসেবে সংখ্যাটা আরও বেশি। সপ্তাহখানেক আগে ইসরায়েলের হামলায় মৃত্যু হয় প্যালেস্টাইনি সাংবাদিক আনাস আল শরীফ ও 4 সহকর্মীর। হাই নিউজ নেটওয়ার্ক।